ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক প্রাণকেন্দ্র সলিমগঞ্জ বাজার। প্রতিদিন এখানে কোটি টাকারও বেশি ব্যবসায়িক লেনদেন হয়ে থাকে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকার ও খুচরা বিক্রেতারা আসেন এখানে, কারণ এই বাজারে শুধু নবীনগর নয়, আশেপাশের অনেক এলাকার অর্থনীতির কেন্দ্রবিন্দু এটি। কিন্তু এই গুরুত্বপূর্ণ বাজারের সঙ্গে ঢাকার সরাসরি সংযোগকারী যেই রাস্তা নবীনগর হয়ে বাঞ্ছারামপুর পর্যন্ত বিস্তৃত, তার অবস্থা যেন এক ভয়ঙ্কর দুর্ভোগের প্রতিচ্ছবি। রাস্তা জুড়ে খনাখন্দ, ভাঙাচোরা খোয়া এবং যত্রতত্র কাদায় ভরা গর্ত। একটু বৃষ্টি হলেই পুরো রাস্তাটি কাদার সমুদ্রে পরিণত হয়। যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। এতে যাত্রীরা পড়ে যান বিপদে, আর ব্যবসায়ীরা হারান তাদের সময়, পণ্য ও লাভ। বেশ কয়েকবার দেখা গেছে ব্যাটারি চালিত অটোরিকশা এই রাস্তায় উল্টে গিয়ে যাত্রীদের আহত করেছে। মালবাহী ট্রাক বা কভার্ড ভ্যান গেলে রাস্তায় তৈরি হয় তীব্র যানজট, বিপর্যস্ত হয়ে পড়ে পণ্য পরিবহন, ক্ষতিগ্রস্ত হয় স্থানীয় ও জাতীয় পর্যায়ের বাণিজ্য। এই একটি রাস্তার কারণে কমেছে সলিমগঞ্জ বাজারের লেনদেন। দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা মুখ ফিরিয়ে নিচ্ছেন, কারণ সড়ক পথেই শুরু হয় নানা দুর্ভোগ। নিত্যদিনের এই পথে যাতায়াত করে শিক্ষার্থী, রোগী, কৃষক ও সাধারণ মানুষ। তাদের কষ্ট, যন্ত্রণা আর আর্তনাদ যেন আকাশ বাতাসকে নাড়া দেয়, কিন্তু নীতি নির্ধারকরা দেখেও যেন দেখেন না। না না না, বরাবর জানা আস্তে আস্তে একবারে পানি যাওয়া না তো কারণে দূরে ফেলায় না, একটা বলবো।